তালের সিজন একদম শেষের পথে, আর এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। তালের বড়া ছাড়াও তালের ব্যবহার কিন্তু তোমরা এইভাবে করতে পারো, সেটা হচ্ছে তালের লুচি বানিয়ে। আর এর সাথে কিন্তু খাওয়ার জন্য তালের সুজি, যেটার রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এটা বানানোর জন্য আমার লাগবে ময়দা, একটু কালো জিরে আর কাজু কাজু কিশমিশ নাটস যেগুলো দেখছো, এগুলো সব তালের সুজির জন্য আমি ইউজ করব। তো এটা বানানোর জন্য শুধুমাত্র লাগবে একটু ময়দা আর একটু তালের পাল্প, বাস এই দুটো জিনিস হলেই তোমাদের তালের লুচি একদম রেডি হয়ে যাবে। আর এখনও অবধি তালের সুজির রেসিপি যারা দেখোনি তারা ডেফিনেটলি চেক আউট করো, আমার চ্যানেলে আছে। তো এখানে ময়দা নিয়ে নিলাম, এর সাথে একটু কালো জিরে, হালকা লবণ আমি এখানে দিয়ে দেবো। একদম সামান্য এক চিমটে লবণ এখানে ব্যবহার করব। আর অবশ্যই করে এই তালের লুচি যেহেতু, তো এখানে কিন্তু চিনি টিনি যারা অ্যাভয়েড করো, যারা খাও না, তারা কিন্তু ডেফিনেটলি এগুলোকে আরামসে অ্যাভয়েড করতে পারো। এবং দেখো এর সাথে তোমাদেরকে হালকা তেল দিয়েও মাখতে পারো, আবার জল দিয়েও মাখতে পারো। মানে তেল তো পুরোটাতে দেয় না, তবে একটু তেল কিন্তু তোমরা মাখার সময় দিয়ে দিতে পারো। আমি কিভাবে করেছি, আমি তালের পাল্পটা বের করে রেখে দিয়েছিলাম, আর এটাই আমি ময়দার সাথে ভালো করে মিক্স করব। এবার যে যার বাড়ির মানে কতজন মেম্বার সেই অনুযায়ী কিন্তু সেই কোয়ান্টিটিতে তোমরা ময়দা নেবে। মানে অ্যাকচুয়ালি যারা রেগুলার রান্না করে তাদের কোয়ান্টিটি সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, তবে এখানে আমরা 5 জন ছিলাম, তো তার জন্যেই আমি এই 500 গ্রাম ময়দা নিয়ে এসেছিলাম। তার থেকে আমি 250 বা তার একটু বেশি ব্যবহার করেছি। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মানে ময়দা মাখতে মাখতে কী হয়, যখন একটু নরম হয়ে যায় তাতে আর একটু অ্যাড করা হয়। এই করতে করতে এই ডোটা লাস্ট অবধি এতটুকুতে এসে দাঁড়িয়েছে। তো এবার আমি বাইরে থেকে একটু তেল অ্যাড করছি, মানে সাদা তেল, একটু জাস্ট লুচি বানাই যেমন করে এক্স্যাক্টলি ওইভাবেই বানাতে হবে। জলটা কিন্তু ময়দা মাখার সময় খুব ভেবে চিন্তে ইউজ করবে। তো এই আমার মাখা হয়ে গেল ডোটা। আর এই যে কালারটা দেখছো, এটা একদম ন্যাচারাল কালার, মানে তালের পাল্প দিয়ে যে কালারটা বেরিয়েছে সেটাই। এটা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার টালার কিছু কিন্তু ব্যবহার করিনি। মানে সাধারণ ঘরোয়া রান্নায় এসব আর কী করে ব্যবহার হবে। আর জানো তো আমাদের মায়েরা কেউ এই আর্টিফিশিয়াল কালার ফালার এরা চেনেই না মার্কেটে যে অ্যাভেলেবেল, তো আমার মাও তাই, এর বিকল্প কিছুই নয়। তো এই যে কালারটা দেখছো সেটা পুরোপুরি তালের পল্পের কালার যেটা রয়েছে, তো একদম অরেঞ্জিশ একটা কালার ছিল। আর আমি তোমাদের কি বলবো যে মানে এটা এখন ভয়েস দিতে গিয়েও যেন আমার কেমন লোভ লোভ লাগছে, মানে লুচি বলে কথা। তো যাই হোক, এটাকে সুন্দর করে বেলে নেবে, আর সাইড বাই সাইড তোমরা কিন্তু তেলটাও গরমে বসিয়ে দেবে। তো এই দেখতেই পারছো আমার প্রত্যেকটা লুচি ভীষণ সুন্দর করে ফুলে উঠেছিল। মানে তাল দেওয়া হচ্ছে বলে যে এগুলো ফুলবে না এমন কিন্তু নয়। আর এখানে না বেকিং পাউডার, বেকিং সোডা এই জিনিসগুলো না ব্যবহার করলেই বেটার হয়। মানে ঘরোয়া রান্নায় কিন্তু এগুলো না ব্যবহার করাটাই বেটার। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেটা তো তোমরা সবাই জানো। তো এই রেডি হয়ে গেছে আমার তালের প্রত্যেকটা লুচি। আর দেখো ক্যামেরা যেহেতু খুবই লো কোয়ালিটির, তো সেজন্য তোমরা খুব একটা ভালো বুঝতেও পারছো না, কিন্তু কালারটা কিন্তু পুরো মাস্টার্ড ইয়েলো কালার টাইপের এসছিল। আর এটা হচ্ছে আমার তালের সুজি, যেটা দিয়ে আমি তালের লুচিটা খেয়েছিলাম। এবং এটা পুরো একটা যে থালি সেটা পুরো সুগার ফ্রি, কারণ সুজিটা কিন্তু তৈরি হয়েছিল একদম জাগরি পাউডার দিয়ে, এবং সেটাও খুব অল্প কোয়ান্টিটিতে। কিন্তু যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, তো সুগারের প্রয়োজন হয়নি। এই রেসিপিটা অবশ্যই করে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো।